এই রমজান মাসের মধ্যে যদি মহিলা মা বোনেরা আপনারা তারাবি নামাজ পড়ার জন্যে তারাবি নামাজের নিয়ত আরবিতে না জানেন, কোনো সমস্যা নেই, বাংলা নিয়ত করে পড়তে পারবেন তারাবি নামাজ, আমি শিখিয়ে দেব ইনশাআল্লাহ। এবং তারাবি নামাজের 4 রাকাত পরপর যদি আপনি দোয়াটি না পারেন, কোনো সমস্যা নাই, অন্য সহজ দোয়া পড়ে আপনি তারাবি নামাজ পড়তে পারবেন। তারাবি নামাজ পড়ার জন্য সর্বশেষ যে মুনাজাতটা করতে হয়, মুনাজাতটা যদি আপনি না পারেন তাহলে অন্য সহজ ছোট একটি দোয়া পড়ে মুনাজাত করলেও চলবে ইনশাআল্লাহ। এবং তারাবি নামাজের নিয়ত সম্পূর্ণ সূরা কালাম কিভাবে আপনারা পড়বেন সম্পূর্ণ নিয়ম কানুনটা জানিয়ে দেব এবং শিখে দেব ইনশাআল্লাহ। আশা করি এই ভিডিওটা যদি মহিলা মা বোন আপনারা দেখতে পারেন, এই রমজান মাসের মধ্যে এশারের নামাজ, তারাবি নামাজ, বিতরের নামাজ কিভাবে কোন নিয়মে আপনি আদায় করবেন সম্পূর্ণ নিয়ম কানুনটাই আজকে জানতে পারবেন এবং শিখতে পারবেন ইনশাআল্লাহ। অন্য কাউকে আর জিজ্ঞেস করতে হবে না কিভাবে আপনি এই রমজান মাসের মধ্যে তারাবি নামাজ এবং বিতরের নামাজ এবং এশারের নামাজ আদায় করবেন। আমি সর্বপ্রথম আপনাদেরকে সংক্ষিপ্তভাবে বুঝিয়ে দেব ইনশাআল্লাহ, তারপরে প্র্যাকটিক্যালে 2 রাকাত তারাবি নামাজ পড়িয়ে দেখিয়ে দেব। এই 2 রাকাতের মতো আপনি 20 রাকাত তারাবি নামাজ আদায় করবেন। আমি অনুরোধ করে আপনাদেরকে বলবো, ও মহিলা মা বোনেরা, জীবনে অনেক সময়কে নষ্ট করেছেন অযথা গল্প গুজবে, টিভি সিনেমা দেখে, আর নয় চলছে মাহে রমজান মাস, এই রমজান এসেছে আপনার জীবনের সমস্ত গুনাহগুলো ক্ষমা করানোর জন্য। নবীজি বদদোয়া করে বলেছেন, যে ব্যক্তি রমজান মাস পাইল জীবনের গুনাহগুলো ক্ষমা করাইতে পারলো না আল্লাহর কাছে, তাহলে সে ব্যক্তি ধ্বংস হয়ে যাবে। ও মহিলা মা বোন, যদি আপনি গুনাহগুলো ক্ষমা করাইতে না পারেন আপনিও ধ্বংস হয়ে যাবেন। তাহলে গুনাহগুলো কিভাবে ক্ষমা হবে? নবীজি বলেছেন, এই রমজান মাসের মধ্যে যে ব্যক্তি দিনের বেলা রোজা রাখবে এবং রাতের বেলা তারাবি নামাজ আদায় করবে, আল্লাহ রাব্বুল আলামিন তার জীবনের গুনাহগুলো ক্ষমা করে দিবে। তাহলে সঠিকভাবে তারাবি নামাজটা শিখতে হবে, আমি বলে দেব আপনাদেরকে ইনশাআল্লাহ। মনে রাখবেন, এই 1 বছর পরে কিন্তু রমজান মাস চলে এসেছে। এই রমজান মাসের 1 মাস যদি আপনি ইবাদত করতে পারেন, আল্লাহকে খুশি করাতে পারেন, কপাল খুলে যাবে, ভাগ্য পরিবর্তন হবে, জান্নাতের মধ্যে যেতে পারবেন, জীবনটাকে আল্লাহ সুন্দর করে দিবে। চলুন তাহলে এক্ষুনি আমি আপনাদেরকে সুন্দর করে বলে দিচ্ছি, এশারের নামাজ থেকে বলে দিচ্ছি, সুন্দর করে শুনতে থাকুন। রমজান মাসে যখন এশারের নামাজের আজানটা মসজিদের মধ্যে দিয়ে দেবে, এই এশারের নামাজের আজানটা দেওয়ার পর আপনি সুন্দর করে ওযু করে পবিত্রতা অর্জন করবেন। তারপরে এশারের নামাজের সর্বপ্রথম 4 রাকাত সুন্নত নামাজ যদি পারেন পড়বেন, না পড়লে সমস্যা নেই, এটা পড়লে ভালো আর কি, সওয়াব, না পড়লে গুনাহ হয় না। এশার নামাজের সর্বপ্রথম 4 রাকাত সুন্নত নামাজ আপনি পড়তে পারেন, পড়লে সওয়াব হবে, না পড়লে গুনাহ নাই। তবে বলবো পড়বেন, যেহেতু 1 বছর পরে রমজান এসেছে, রমজানের মধ্যে যদি আপনি একটা কোনো ইবাদত করেন, 1-এর অধিক 70 করে আল্লাহ তাআলা আমল নামার মধ্যে লিখে দেয়, 70 গুণ বৃদ্ধি করে, তাহলে কত সওয়াব। আল্লাহু আকবার পড়বেন যদি পারেন। এশারের নামাজের 4 রাকাত সুন্নত নামাজ পারলে পড়বেন, তারপরে এশার নামাজের 4 রাকাত ফরজ নামাজ পড়বেন। এই এশারের নামাজের 4 রাকাত সুন্নত নামাজ এবং ফরজ নামাজের মধ্যে একটু পার্থক্য আছে, অনেকে পারেন না, বোঝেন না, জানেন না, এই জন্য ভুল পড়েন আর নামাজগুলো আপনাদের সহি শুদ্ধ হয় না। ও মহিলা মা বোনেরা, একটু বলে দিচ্ছি পার্থক্যটা কি, তারপরে তারাবি নামাজটা কিভাবে পড়বেন বলে দিচ্ছি। আপনারা এশারের নামাজের 4 রাকাত সুন্নত নামাজ যখন পড়বেন, আপনি সূরা ফাতিহার পরে 4 রাকাতের মধ্যে একটা সূরা মিলাবেন অন্য সূরা, এবং এশারের নামাজের 4 রাকাত ফরজ নামাজ যখন পড়বেন, প্রথম 2 রাকাতের মধ্যে সূরা ফাতিহার পরে অন্য সূরা মিলাবেন, তারপরের 2 রাকাত শুধু সূরা ফাতিহা পড়ে আমিন পর্যন্ত রুকুতে চলে যাবেন, অন্য সূরা মিলাইবেন না। একেবারে শেষের 2 রাকাত শুধু সূরা ফাতিহা দিয়ে পড়বেন, আলহামদু সূরাটা।
তাহলে আশা করি বুঝতে পেরেছেন এশার নামাজের 4 রাকাত সুন্নত এবং ফরজের মধ্যে পার্থক্য হচ্ছে 4 রাকাত সুন্নতের মধ্যে এশারের নামাজের 4 রাকাতের মধ্যে সূরা ফাতিহার পরে একটা একটা সূরা মিলাইতে হয়। আর এশার নামাজের 4 রাকাত ফরজ কেমনে পড়তে হয়? প্রথম 2 রাকাতের মধ্যে সূরা ফাতিহার পরে অন্য সূরা মিলাইতে হয়, তারপর বসে তাশাহুদ আব্দুহু রসুলু পর্যন্ত পড়ে দাঁড়িয়ে যাবেন তৃতীয় রাকাতের জন্য। এই তৃতীয় রাকাতের জন্য 3 নাম্বার রাকাতের জন্য দাঁড়িয়ে আপনি শুধু সূরা ফাতিহা আমিন পর্যন্ত পড়বেন, তারপর রুকুর মধ্যে চলে যাবেন। চতুর্থ রাকাতে শুধু সূরা ফাতিহা আমিন পর্যন্ত পড়ে আপনি রুকুতে চলে যাবেন, অন্য সূরা 2 রাকাতের মধ্যে শেষে মিলাইবেন না। আশা করি বুঝতে পেরেছেন। তারপরে এশার নামাজের 2 রাকাত ছোট সুন্নত নামাজ আপনি আদায় করবেন। এই এশার নামাজের 2 রাকাত ছোট সুন্নত নামাজ আদায় করে আপনি বিতিরের নামাজ 3 রাকাত পড়বেন না, নফলও পড়বেন না, আপনি দাঁড়িয়ে যাবেন তারাবি নামাজ পড়ার জন্যে। এশার নামাজের 2 রাকাত ছোট সুন্নত নামাজ পড়ে আপনি তারাবি নামাজ পড়ার জন্য দাঁড়িয়ে যাবেন, বিতিরের নামাজটা তারাবি নামাজের পরে পড়বেন। আচ্ছা ঠিক আছে, তারাবি নামাজ পড়ার জন্য দাঁড়াইলেন। তারাবি নামাজ পড়ার জন্য দাঁড়িয়ে সর্বপ্রথম আপনাকে জানতে হবে যে আপনি তারাবি নামাজ কত রাকাত পড়বেন এবং কত রাকাত করে করে পড়বেন। তারাবি নামাজ আপনি 20 রাকাত পড়বেন। আল্লাহর রাসূল 20 রাকাত তারাবি নামাজ পড়েছিল, আমরাও 20 রাকাত তারাবি নামাজ পড়ি। হযরত ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু সাহাবায়ে কেরাম থেকেও 20 রাকাত প্রমাণিত 20 রাকাত পড়বেন এবং তারাবি নামাজ আপনি 2 রাকাত করে 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 পড়বেন ইনশাআল্লাহ। আচ্ছা তারাবি নামাজটা পড়া কি? এটা না পড়লে কি গুনাহ হবে? তারাবি নামাজ পড়া হচ্ছে সুন্নতে মুআক্কাদা। যদি আপনি তারাবি নামাজ না পড়েন অবশ্যই আপনার গুনাহগার হয়ে যাবেন, আপনার গুনাহ হবে। আপনি তারাবি নামাজকে ছেড়ে দিবেন না, পড়বেন অবশ্যই, না হয় গুনাহগার হয়ে যাবেন। আচ্ছা যদি কখনো আপনার তারাবি নামাজ ছুটে যায়, একেবারে অনিচ্ছাকৃতভাবে আপনি ছাড়তে চাচ্ছেন না, ছুটে গিয়েছে, তাহলে কি এই তারাবি নামাজটা কি কাজা করা যায় পরে? না, তারাবি নামাজ কাজা পড়া যায় না। তাহলে তারাবি নামাজ যদি আপনি না পড়তে পারেন বিপদে পড়ে বা যেই কোনো কারণে, তাহলে কি রোজা হবে কি না? আপনার অবশ্যই আপনার রোজা হবে, তবে তারাবি নামাজ না পড়ার কারণে আপনি গুনাহগার হয়ে যাবেন। যদি মাসের মধ্যে একবার এরকম হয় সেটা তো আল্লাহ ক্ষমা করবে। আর ইচ্ছাকৃতভাবে যদি আপনি তারাবি নামাজ না পড়েন তাহলে রোজা রাখলে রোজা হবে, কিন্তু তারাবি নামাজ না পড়ার গুনাহ হয়ে যাবে। অনেকে এরকম বলে থাকে তারাবি নামাজ পড়ো না, রোজা রাখা লাভ নাই। এটা কিন্তু আসলে ভুল কথা। তারাবি নামাজ না পড়লে তারাবির গুনাহ হবে, রোজা রাখলে রোজার সওয়াব হবে। এখানে আরেকটি মাসআলা মানুষে বলে থাকে তুমি জোহরের নামাজ পড়ো না বা এক ওয়াক্ত নামাজ পড়ো না, তোমার রোজা রাখা লাভ নাই, রোজা রাখো না, সেও আবার ভেঙে ফেলে। না, নামাজ না পড়লে আপনি পড়বেন নামাজ, নামাজ না পড়লে নামাজ না পড়ার গুনাহ হবে, কিন্তু রোজা না রাখলে তো রোজা না রাখার গুনাহ হবে। যদি নামাজ না পড়েন নামাজের গুনাহ হবে, রোজা রাখলে রোজার সওয়াব হবে। আর 1 বছর পরে রমজান এসেছে, আপনি একটি রোজাও ভাঙবেন না, রোজা রাখবেন। যদি আপনি নামাজ আগে কাজা করেছেন, এখন থেকে আর নামাজ বাদ দিবেন না, 5 ওয়াক্ত পড়বেন এবং রোজাও রাখবেন। তবে কোনো আবাদত কোনোটার সাথে একেবারে সংঘর্ষ না যে এটা না করলে ওইটা হবে না। আপনি যদি নামাজ নাও পড়েন, রোজা রাখলে রোজার সওয়াব পেয়ে যাবেন। আবার রোজা না রাখেন, নামাজ পড়েন, নামাজের সওয়াব পেয়ে যাবেন, রোজার সওয়াব আপনি পাবেন না, গুনাহ হবে, আপনার জাহান্নামে যেতে হবে। আল্লাহর আদালতের মধ্যে আপনি দাঁড়িয়ে আপনি হিসাব দিতে হবে। তাই আপনারা নিজে নিজে ফতোয়া দিবেন না। যে ব্যক্তি তারাবি নামাজ পড়তে পারে না সেও রোজা রাখতে পারবে, যে ব্যক্তির 2 ওয়াক্ত নামাজ কাজা যায় যে কোনো কারণে সেও রোজা রাখতে পারবে। তবে নামাজ না পড়ার কারণে, তারাবি নামাজ না পড়ার কারণে তার গুনাহ হবে, কিন্তু নামাজ এবং রোজা হয়ে যাবে। যে ইবাদত করে সে ইবাদত হয়ে যাবে ইনশাআল্লাহ। এখন আরেকটি কথা আপনাদেরকে বলবো, যেহেতু তারাবি নামাজ না পড়লে গুনাহ হবে, 20 রাকাত তারাবি নামাজ যদি আপনারা দাঁড়িয়ে দাঁড়িয়ে পড়তে না পারেন, সমস্যা হয়, তাহলে আপনারা বসে পড়তে পারবেন কিনা সেটা বলে দেব। যদি আপনি অসুস্থ হন, দাঁড়িয়ে বেশিক্ষণ থাকতে পারেন না, তাহলে এশারের নামাজটা দাঁড়াইয়া পড়বেন। পড়ার পর তারাবি নামাজ যতটুকু পারেন দাঁড়িয়ে পড়বেন, না পারলে আপনি বসে বসে পড়বেন। আল্লাহ আপনার ইবাদতকে কবুল করবে, কারণ আপনি অসুস্থ। ইসলাম সবার জন্য একেবারে সুযোগ করে দিয়েছে
একটা পথ রেখে দিয়েছে। আল্লাহ রসুল বলেছেন, আল্লাহ তাআলা বলেছেন, যে ব্যক্তি দাঁড়িয়ে নামাজ পড়তে না পারে সে যেন বৈশা পড়ে, আর বৈশা না পারলে শুইয়া পড়ে। চিন্তা করছেন, একটা না একটা পন্থা আছেই। আপনি যদি দাঁড়িয়ে সম্পূর্ণ তারাবি নামাজ পড়তে সমস্যা হয়, পায়ের মধ্যে ব্যথা হয়, মাজায় ব্যথা হয়, মেরুদণ্ডে ব্যথা হয়, থাকতে পারেন না, আপনি বসে বসে সুন্দর করে তারাবি নামাজটা পড়েন। এশারের নামাজটা দাঁড়াইয়া পড়া, তারপরে আপনি তারাবি নামাজগুলো আপনি বসে বসে পড়েন, যতটুকু পারেন দাঁড়িয়ে, আবার যতটুকু পারেন বৈশা বৈশা পড়েন ইনশাল্লাহ। তারপরও নামাজকে তারাবির আপনি ছেড়ে দিবেন না, 20 টাকাতি পড়বেন। এখন আপনাদেরকে বলে দেব, আপনি তো তারাবি নামাজের জন্য দাঁড়াইলেন, এ তারাবি নামাজের জন্য দাঁড়িয়ে আপনাকে সর্বপ্রথম নিয়ত করতে হবে। নিয়তটা যদি আপনি আরবিতে পারেন আরবিতে করবেন, আরবিতে না পারলে বাংলাতে করবেন অতি সহজে। বাংলা এবং আরবি নিয়তের মধ্যে কোনো পার্থক্য নাই, সওয়াব কিন্তু একই। তাহলে অবশ্যই যারা আরবি পারেন না, কঠিন মনে হয়, তারা বাংলাতে অতি সহজে তারাবি নামাজের নিয়তরা করে পড়তে পারেন। আমি সুন্দর করে বাংলা নিয়তরাও বলে দেব, তবে আরবি নিয়তরা অনেক মহিলা মা বোনেরা করে, ইনশাল্লাহ করবেন ভালো। তবে আমার সঙ্গে একটিবার আরবি নিয়তরা পড়ুন তারাবি নামাজের। নাওয়াইতু আন উসাল্লিয়া লিল্লাহি তাআলা রাকাতাই সালাতিত তারাবি সুন্নাতু রাসূলিল্লাহি তাআলা মুতাওয়াজ্জিহান ইলা জিহাতিল কাবাতিশ শরীফাতি আল্লাহু আকবার। আমি বাংলা নিয়তরা বলে দেব, আরেকটি বার বলছি আরবি নিয়তরা, হ্যাঁ, তারাবি নামাজের। নাওয়াইতু আন উসাল্লিয়া লিল্লাহি তাআলা রাকাতাই সালাতিত তারাবি সুন্নাতু রাসূলিল্লাহি তাআলা মুতাওয়াজ্জিহান ইলা জিহাতিল কাবাতিশ শরীফাতি আল্লাহু আকবার। যদি আপনি তারাবি নামাজের নিয়তরা আরবিতে না পারেন কোনো সমস্যা নেই, বাংলাতে অতি সহজে আপনি এভাবে নিয়ত করলে হয়ে যাবে, কোনো সমস্যা নাই, সওয়াব একই। বাংলাতে যদি নিয়ত করতে চান তারাবির, এভাবে নিয়ত করবেন, আমি কিবলামুখী হয়ে 2 রাকাত তারাবির সুন্নত নামাজ আদায় করছি, আল্লাহু আকবার। আবারও বলছি, বাংলাতে নিয়ত করবেন তারাবির এভাবে, আমি কিবলামুখী হয়ে 2 রাকাত তারাবির সুন্নত নামাজ আদায় করছি, আল্লাহু আকবার। এখন আপনাদের প্রশ্ন জাগতে পারে, নিয়ত কি প্রতি নামাজের আগে নিয়ত করতে হবে, সালাম ফেরানোর পর পর নিয়ত করতে হবে, নাকি একবার নিয়ত করলে 20 টাকাত নামাজ পড়া যাবে? না, আপনি বারবার নিয়ত করতে হবে, একবারে নিয়ত কাজ হবে না। তাহলে আপনি বুঝতে পারলেন, বাংলাতেও নিয়ত করা যায় সহজে, বাংলাতে নিয়ত করে পড়বেন তারাবিটা। আচ্ছা, কোন সূরা দিয়ে আপনি তারাবি নামাজ পড়তে হবে এটা এখন আপনাদেরকে বলে দেব। আপনি যে কোনো সূরা দিয়ে তারাবি নামাজ পড়তে পারেন, বড় সূরা পারলে বড় সূরা পড়বেন, ছোট সূরা পারলে ছোট সূরা পড়বেন। আপনার যতগুলো সূরা মুখস্থ আছে ততগুলো সূরা দিয়ে আপনি তারাবি নামাজ পড়তে পারবেন, কোনো সমস্যা নেই। যদি সূরা ফিল থেকে নাস পর্যন্ত ছোট 10টা সূরা মুখস্থ থাকে কোরআন শরীফের শেষের, তাহলে আপনি 10টা সূরা দিয়ে 10 রাকাত পড়লেন, আবার 10টা সূরা দিয়ে 10 রাকাত পড়লেন, আপনার 20 রাকাত তারাবি নামাজ হয়ে গেল। এভাবেও আপনি একটা হিসাব অনুযায়ী পড়তে পারেন। এখন বলতে পারেন, হুজুর আমরা তো এত কঠিন এবং কি সূরা পারি না, আমরা এই অল্প কয়টা সূরা পারি। হ্যাঁ, তাহলে আপনি অল্প সূরা দিয়ে পড়তে পারেন ইনশাআল্লাহ, কোনো সমস্যা নাই, যেই কোনো সূরা দিয়ে তারাবি নামাজ পড়া যায়। এখন আমি আপনাদেরকে বলে দেব, তারাবি নামাজের যখন 2 রাকাত শেষ হয়ে যাবে, আপনি সালাম ফিরানোর পরে কি পড়বেন। আপনি যখন তারাবি নামাজের 2 রাকাত শেষ হয়ে যাবে, সালাম ফিরাইবেন, সালাম ফিরানোর পরে আপনি আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ পড়বেন 2-3 বার, ভালো আর কি পড়লে, না পড়লে সমস্যা নেই, না হয় একবার সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়বেন, অথবা আস্তাগফিরুল্লাহ পড়লেন, দুরূদ শরীফ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়লেন, এটা ভালো আপনার জন্য, কোনো সমস্যা নাই, যেটা পারেন সেটা পড়বেন। আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ পড়লেও চলে, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়লেও চলে, 2 রাকাত পড়ার পর পর। আচ্ছা, তারাবি নামাজের 4 রাকাত যখন শেষ হয়ে যাবে, প্রতি 4 রাকাত পর পর একটি দোয়া আছে, আপনি এই দোয়াটি শিখতে চেষ্টা করবেন। যদি না পারেন, আপনারা অন্য দোয়া পড়তে পারেন, তবে এই দোয়াটার অর্থটা অনেক অনেক সুন্দর, আল্লাহ খুশি হয়ে যায় এই দোয়াটা পাঠ করলে। আল্লাহর প্রশংসা, হামদ, আল্লাহু আকবার, এত করে আল্লাহ তাআলার প্রশংসা আছে এই দোয়াটির মাধ্যমে। দোয়াটি পারলে পড়বেন,
4 রাকাত পরপর তারাবি নামাজের দোয়াটি পড়তে হয়। যদি না পারেন কোনো সমস্যা নেই, আপনি অন্য সহজ দোয়াও পড়তে পারেন, তবে এই দোয়াটা আমার সঙ্গে একটি বার পড়ুন। এই দোয়াটা কিন্তু পড়তে হয় 4 রাকাত পরপর পড়ুন। সুবহানাযিল মুলকি ওয়াল মালাকুতি সুবহানাযিল ইজ্জাতি ওয়াল আযমাতি ওয়াল হাইবাতি ওয়াল কুদরাতি ওয়াল কিবরিয়াই ওয়াল জাবারুত সুবহানাল মালিকিল হাইয়্যিল্লাযী লা ইয়ানামু ওয়া লা ইয়ামুতু আবাদান আবাদান সুবহুন কুদ্দুসুন রাব্বুনা ওয়া রাব্বুল মালাইকাতি ওয়ার রূহ। এভাবে এই দোয়াটা স্পিডে পড়ে আর কি, এভাবে পড়ে। আবার পাঠ করছি, তারপর বাংলাটা বলছি। এভাবে পড়ে স্পিডে দ্রুত। সুবহানাদিল মুলকি ওয়াল মালাকুতি সুবহানাদিল ইজ্জাতি ওয়াল আযমাতি ওয়াল হাইবাতি ওয়াল কুদরাতি ওয়াল কিবরিয়াই ওয়াল জাবারুত সুবহানাল মালিকিল হাইয়্যিল্লাযী লা ইয়ানামু ওয়া লা ইয়ামুতু আবাদান আবাদান সুবহুন কুদ্দুসুন রাব্বুনা ওয়া রাব্বুল মালাইকাতি ওয়ার রূহ। যদি আপনি তারাবি নামাজের 4 রাকাত পরপর এই দোয়াটি না পারেন, কোনো সমস্যা নাই, চেষ্টা করার পরে না পারলে আপনি এই ছোট্ট দোয়াটি পড়লেও হবে। এই দোয়াটি সুবহানাল্লাহি ওয়াল হামদুলিল্লাহি ওয়া লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার। আবার বলছি, সুবহানাল্লাহি ওয়াল হামদুলিল্লাহি ওয়া লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার। এভাবে পড়লেও আপনার তারাবি নামাজ হয়ে যাবে, কোনো সমস্যা নেই। অথবা আপনি সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, মানে মোট কথা যেমনি চেমনে এই তাসবিহগুলো পড়লে আপনার হবে, কোনো সমস্যা নেই ইনশাআল্লাহ। তারাবি নামাজ হয়ে যাবে। আপনি 4 রাকাত পরপর কঠিন দোয়াটা না পারলে সহজ সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার এগুলো পড়বেন। আচ্ছা, 4 রাকাত পরপর তো এটা পড়তে হয়। তারাবি নামাজ যখন 20 রাকাত শেষ হয়ে যায়, তখন তারাবি নামাজের মুনাজাতটা কিভাবে ধরতে হয়, আর মুনাজাতের দোয়াটা যারা না পারে অন্য সহজ কোন দোয়া দিয়ে মুনাজাতটা করে তারাবি নামাজ পড়তে হয়, সেটা এখন আপনাদেরকে আমি বলে দেব ইনশাআল্লাহ। তারাবি নামাজ যখন 20 রাকাত শেষ হয়ে যাবে, তখন মুনাজাতটা এভাবে করতে হয়। আপনারা সকলে শিখতে চেষ্টা করবেন ইনশাআল্লাহ। এভাবেই আমরা মসজিদের মধ্যে এবং মহিলা মা বোনরা বাসা বাড়িতে মুনাজাতটা করে সবাই, আপনিও পারবেন। জীবনে কত কিছু শিখলেন, জানলেন, এইটা বুঝি পারবেন না, এটা কথা, অবশ্যই পারবেন ইনশাআল্লাহ। আমি একবার পাঠ করছি, আপনারা আমার সঙ্গে পাঠ করুন, তারপরে সহজটা বলে দেব। এটা না পারলে অন্য কোনটা পড়বেন। আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা ইন্না নাসআলুকাল জান্নাতা ওয়া নাউযু বিকা মিনান নার ইয়া খালিকাল জান্নাতি ওয়ান নার বিরহমাতিকা ইয়া আজিজু ইয়া গফফার ইয়া কারীমু ইয়া সাত্তার ইয়া রহিমু ইয়া জব্বার ইয়া খালিকু ইয়া বার। আল্লাহুম্মা আজিরনা মিনান নার ইয়া মুজিরু ইয়া মুজিরু ইয়া মুজির বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। আশা করি বুঝতে পেরেছেন এবং আমার সঙ্গে পড়েছেন। আচ্ছা, এই দোয়াটা অনেকেই বলে থাকেন, হুজুর আমরা কঠিন হওয়াতে পারি না, অন্য সহজ দোয়া আছেনি। হ্যাঁ আছে। যদি আপনি এই দোয়াটা না পারেন, কোনো সমস্যা নাই, এভাবে মুনাজাত করবেন। শুধুমাত্র সূরা ফাতিহা পড়বেন মুনাজাতের মধ্যে এভাবে, আল্লাহুম্মা আমিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين آمين برحمتك يا أرحم الراحمين। প্রিয় দিনী মহিলা মা ও বোনেরা, আশা করি আপনারা বুঝতে পেরেছেন কিভাবে সূরা ফাতিহা দিয়ে মুনাজাত করে।
আপনি বড় দোয়া না পারলে কোনো সমস্যা নাই, শুধুমাত্র সূরা ফাতিহা আলহামদু সূরাটা মুনাজাতের মধ্যে পড়বেন, আপনার মুনাজাত হয়ে যাবে। তারপর সর্বশেষ 3 রাকাত বিতরের নামাজ মনে করে আপনি পড়ে ফেলবেন মনে করে। চিন্তা করছেন কেমন সহজ তারাবি নামাজ পড়তে, অথচ আপনারা কঠিন মনে করেন। অনেকে বলে থাকে তারাবি নামাজের আরবি নিয়ত না জানলে তারাবি নামাজ পড়া যায় না, এটা মিথ্যা। বাংলাতে নিয়ত করলে হয়ে যায়। এভাবে আমি কিবলামুখী হয়ে 2 রাকাত তারাবির সুন্নত নামাজ আদায় করছি, আল্লাহু আকবার। এভাবে অনেকে বলে থাকে তারাবি নামাজের 4 রাকাত পর পর দোয়া না পারলে তারাবি নামাজ পড়া যায় না, সুবহানাল মুলকি ওয়াল মালাকুতি পড়তে হয়, এটা না পড়লে নাকি হয় না, এটাও মিথ্যা। আপনি সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার এগুলো পড়লেও হয়ে যায়, অথবা সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার এগুলো 2-3 বার পড়লেও হয়ে যায়, কোনো সমস্যা নাই। তারাবি নামাজের মুনাজাত যদি আপনি না পারেন সূরা ফাতিহা পড়ে মুনাজাত করলেও হয়ে যায়, কোনো সমস্যা নেই। অতএব অবশ্যই আপনারা তারাবি নামাজ সুন্দর করে সহিশুদ্ধভাবে যেভাবে বলে দিয়েছি এভাবে আপনি পড়বেন ইনশাআল্লাহ। মনে রাখবেন রমজান মাসের মধ্যেই কিন্তু আপনার জীবনের গুনাহগুলো আল্লাহ ক্ষমা করে দিবে। আমলের মৌসুম, আপনি আমল বেশি বেশি করে করবেন ইনশাআল্লাহ। গান বাজনা সিনেমার দিকে আপনি মনোযোগ দিবেন না। ও মহিলা মা বোনেরা, আশা করি সুন্দর করে আপনারা তারাবি নামাজটা শিখতে পেরেছেন। আমি যে সংক্ষিপ্তভাবে বলেছি, আমি অনুরোধ করে বলবো একটু সময় ব্যয় করে আমি 2 রাকাত তারাবি নামাজ আপনারা কিভাবে পড়বেন দেখিয়ে দিচ্ছি, একটু দেখুন। আপনারা প্রত্যেকটি অক্ষরের বিনিময়ে 10টি করে নেকি পাবেন এবং তারাবি নামাজটাও শিখে ফেলবেন ইনশাআল্লাহ। তাহলে চলুন আমরা এক্ষুনি দেখাচ্ছি কিভাবে আপনি দাঁড়াবেন, কোন সূরা দিয়ে পড়বেন তারাবি নামাজটা। এই 2 রাকাতের মতো করে করে আপনি পড়তে পারবেন। আমি বসে বসে দেখাচ্ছি, আপনারা দাঁড়িয়ে পড়বেন। মনে করেন এশার নামাজ আজান দিছে, এশার নামাজে 4 রাকাত ফরজ পড়লাম, 2 রাকাত ছোট সুন্নত পড়লাম, 3 রাকাত বিতির পড়বো না, এটা পরে পড়বো তারাবি নামাজের পরে। এখন দাঁড়িয়ে গেলাম তারাবি নামাজ পড়ার জন্যে। দাঁড়িয়ে আরবি নিয়ত পারলে এভাবে আরবি নিয়তটা করে পড়তে হবে। নাওয়াইতু আন উসাল্লি লিল্লাহি তাআলা রাকাতাই সালাতি তারাবি সুন্নাতু রাসূলিল্লাহি তাআলা মুতাওয়াজ্জিহান ইলা জিহাতিল কাবাতি শরীফাতি, আল্লাহু আকবার। যদি আপনি আরবি নিয়তটা না পারেন কোনো সমস্যা নেই, বাংলাতে অতি সহজে আপনি নিয়ত করে তারাবি নামাজটা পড়তে পারেন এভাবে। আমি কিবলামুখী হয়ে 2 রাকাত তারাবি সুন্নত নামাজ আদায় করছি, আল্লাহু আকবার এভাবে। আমি বাংলাতে নিয়ত করে পড়িয়ে দেখাচ্ছি। হ্যাঁ, আমি কিবলামুখী হয়ে 2 রাকাত তারাবির সুন্নত নামাজ আদায় করছি, আল্লাহু আকবার। আপনি নিয়তটা বেঁধে সর্বপ্রথম সানা পাঠ করবেন, সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা ওয়া তাবারাকা ইসমুকা ওয়া তাআলা জাদ্দুকা ওয়া লা ইলাহা গায়রুক। এখন আউযু বিল্লাহ বিসমিল্লাহ সহকারে সূরা ফাতিহা পাঠ করবেন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আর রহমানির রহিম, মালিকি ইয়াউমিদ্দিন, ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন, আমিন। এখন বিসমিল্লাহ পড়ে আপনি যে কোনো একটি সূরা পড়তে পারেন, বড় সূরা ছোট সূরা। আমরা কি পড়ব? আলাম তারা সূরাটা পড়ব। আপনি আলাম তারা পড়ে যেটা সেটা পড়তে পারেন দ্বিতীয় রাকাতে। তো প্রথম রাকাতে আপনি আগে পড়বেন না, প্রথম রাকাতে আপনি আলাম তারা পড়বেন, যে সূরাটা পারেন এটা পড়বেন, তারপরে সামনেরটা পড়বেন পরের রাকাতে। আপনি প্রথম রাকাতে সামনেরটা পড়বেন না। অনেক আছে প্রথম রাকাতে সামনেরটা পড়ে, দ্বিতীয় রাকাতে পিছনেরটা পড়ে না। আপনি প্রথম রাকাতে এই প্রথম সূরাটা পড়বেন, তারপরে সূরা ফালাই দিয়ে পরেরটা পড়েন, সমস্যা নাই দ্বিতীয় রাকাতে, কিন্তু উল্টা আসবেন না, এভাবে যাবেন। ঠিক আছে? তাহলে সূরা ফাতিহা পড়ে আমরা আলাম তারা পড়ব। বিসমিল্লাহির রহমানির রহিম, ألم تر كيف فعل ربك بأصحاب الفيل ألم يجعل كيدهم في تضليل وأرسل عليهم طيرا أبابيل ترميهم بحجارة من سجيل فجعلهم كعصف مأكول। এখন রুকুতে চলে যেতে হবে। আল্লাহু আকবার।
রুকুতে 3 বার পড়বেন সুবহানা রাব্বিয়াল আযীম, সুবহানা রাব্বিয়াল আযীম, সুবহানা রাব্বিয়াল আযীম। রুকু থেকে উঠিবার সময় সামি আল্লাহু লিমান হামিদা, সোজা হয়ে দাঁড়িয়ে রব্বানা লাকাল হামদ, তারপর সেজদায় চলে যাবেন আল্লাহু আকবার। সেজদায় 3 বার পড়বেন সুবহানা রাব্বিয়াল আ'লা, সুবহানা রাব্বিয়াল আ'লা, সুবহানা রাব্বিয়াল আ'লা, আল্লাহু আকবার। 2 সেজদার মাঝখানে সোজা হইয়া বসে একটু দেরি করবেন, তারপর আবার সেজদায় চলে যাবেন আল্লাহু আকবার। সেজদায় আবারও 3 বার সুবহানা রাব্বিয়াল আ'লা, সুবহানা রাব্বিয়াল আ'লা, সুবহানা রাব্বিয়াল আ'লা, আল্লাহু আকবার। দ্বিতীয় রাকাতের জন্য দাঁড়িয়ে আপনি বিসমিল্লাহ পড়ে সূরা ফাতিহা পড়বেন। বিসমিল্লাহির রহমানির রহিম, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আর রহমানির রহিম, মালিকি ইয়াউমিদ্দিন, ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন, আমিন। এখন বিসমিল্লাহ পড়ে আপনি যে কোনো একটি সূরা পড়তে পারেন সামনের থেকে। লিলাফি কুরাইশ পড়েন বা কুল হুয়াল্লাহ পড়েন, কুল আউযু বিরাব্বিন নাস পড়েন, যে কোনো একটা পড়তে পারেন। আমরা লিলাফি কুরাইশ পড়ব। বিসমিল্লাহির রহমানির রহিম, লিলাফি কুরাইশ ইলাফিহিম রিহলাতাশ শিতাই ওয়াস সাইফ ফালইয়াবুদু রাব্ব হাযাল বাইত আল্লাযী আত'আমাহুম মিন জু' ওয়া আমানাহুম মিন খাউফ। এখন রুকুতে চলে যাবেন আল্লাহু আকবার। রুকুতে 3 বার সুবহানা রাব্বিয়াল আযীম, সুবহানা রাব্বিয়াল আযীম, সুবহানা রাব্বিয়াল আযীম। রুকু থেকে উঠিবার সময় সামিআ আল্লাহু লিমান হামিদা, সোজা হয়ে দাঁড়িয়ে রব্বানা লাকাল হামদ। এখন সেজদায় চলে যাবেন আল্লাহু আকবার। সেজদায় 3 বার পড়বেন সুবহানা রাব্বিয়াল আ'লা, সুবহানা রাব্বিয়াল আ'লা, সুবহানা রাব্বিয়াল আ'লা, আল্লাহু আকবার। এখন 2 সেজদার মাঝখানে বসে একটু সোজা হইয়া একটু দেরি করবেন, তারপর আবার সেজদায় চলে যাবেন আল্লাহু আকবার। সেজদায় আবারও 3 বার পড়তে হবে সুবহানা রাব্বিয়াল আ'লা, সুবহানা রাব্বিয়াল আ'লা, সুবহানা রাব্বিয়াল আ'লা, আল্লাহু আকবার। এখন 2 রাকাত পড়ে আমরা বসেছি। এখন বসে তাশাহুদ, দুরূদ শরীফ, দয়ামা সূরা আপনি কিভাবে পড়বেন, তারপর দোয়া পড়বেন, দেখতে থাকুন। আত-তাহিয়াতু লিল্লাহি ওয়াস-সালাওয়াতু ওয়াত-তাইয়্যিবাত, আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ وأشهد أن محمدا عبده ورسوله اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم إني ظلمت نفسي ظلما كثيرا ولا يغفر الذنوب إلا أنت فاغفر لي مغفرة من عندك
عبادك وارحمني إنك أنت الغفور الرحيم السلام عليكم ورحمة الله আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। 2 রাকাত তারাবি নামাজ পড়েছি আলহামদুলিল্লাহ পড়ে আপনি সালাম ফিরিয়ে আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ পড়বেন 2-3 বার, অথবা আপনি শুধু দুরূদ শরীফ একবার পড়বেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, পড়ে আপনি দাঁড়িয়ে যাবেন, দাঁড়িয়ে আপনি আবার নিয়ত করে আবার 2 রাকাত পড়বেন। 4 রাকাত যখন হয়ে যাবে তারপর আপনি 4 রাকাত পর পর সুবহানাল্লাহিল মুলকি পড়বেন। দোয়াটা না পারলে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার পড়বেন 4 রাকাত পর পর। তারপরে কিভাবে আপনি মুনাজাত ধরবেন, কঠিনটা না পারলে সহজটা আশা করি বুঝতে পেরেছেন। এই ভিডিওটা শেয়ার দিয়ে জানিয়ে দিন, শেয়ার দিয়ে সকলকে, যে নিয়ত ছাড়াও, আরবিতে নিয়ত ছাড়া নামাজ পড়া যায় তারাবি, মুনাজাত ছাড়াও পড়া যায় অন্য মুনাজাত করে, এবং দোয়া ছাড়াও পড়া যায় অন্য দোয়া পড়ে সহজভাবে। সবাই পড়ুক, অনেকে জানে না এবং তারাবি নামাজও পড়ে না। আপনি শেয়ার দিয়ে এবং সকলকে জানিয়ে দিলে এবং লাইক দিলে ভিডিওটা সামনে গেলে মানুষের, শিখলে মানুষের আপনার সওয়াব হবে। তাই ভালো কাজ প্রচারে সহযোগিতা করুন, শেয়ার দিয়ে জানিয়ে দিন। তাহলে প্রিয় দিনী ভাই এবং বোনেরা, আল্লাহ রাব্বুল আলামিন আপনাদের সকলকে কবুল করুক, মঞ্জুর করুক। রমজানের উসিলায় আল্লাহ তাআলা আমাদের জীবনের সমস্ত গুনাহগুলো আপনাদের ক্ষমা করে দিক, মাফ করে দিক, আপনাদের জীবনকে সুন্দর করে দিক। সকলে কমেন্ট বক্সের মধ্যে লিখবেন আমিন এবং ভিডিওতে একটি লাইক দিবেন। যারা কমেন্ট বক্সের মধ্যে আমিন লিখেছেন, ভিডিওতে একটি লাইক দিয়েছেন, আল্লাহ তাদের জন্য দোয়া করি মন থেকে তাদেরকে কবুল করো, মঞ্জুর করো, মক্কা মদিনায় না মনের আশা পূরণ করো, আমিন। আজ পর্যন্তই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।